আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের শাহি হালুয়া। গাজরের হালুয়াটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং ঝটপট করে হয়েও যাবে, আর খেতে হবে অনেক বেশি মজাদার, মুখে দিলেই মিলিয়ে যাবে। নামি দামি যেই মিষ্টির দোকানগুলোতে গাজরের হালুয়া পাওয়া যায়, এইভাবে বানালে কিন্তু সেই স্বাদ ভুলে যাবেন। এটা এতটাই বেশি মজাদার হয়। তো চলুন আজকের এই গাজরের হালুয়া আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে গাজর। তো এই গাজরটা দিয়ে কিন্তু আমি আজকে বানাবো। তো এটাকে ভালো মতো ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে আমি গ্রেট করে নেব। সেটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তো আগে কিন্তু স্কিনটা ফেলে নিতে হবে, একটু ফেলে তারপরে এমন করে একদম চিকন সাইডটা, মানে গ্রেটারের যে চিকন সাইডটা থাকে সেটা দিয়ে একদম চিকন করে আমি গ্রেট করে নিয়েছি। তো এইবার আমি দেখাচ্ছি যে মূল উপকরণের মধ্যে আর কি লাগবে। এই যে লিকুইড দুধ নিয়েছি আমি এখানে 750 মিলি, নিয়ে সেটাকে জাল করে আমি 500 মিলি বানিয়ে নিয়েছি। মানে অনেকটাই ঘন হয়েছে, একদম সর পড়ে গেছে। আর এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে ঘি, আর 1.25 কাপের মতো নিয়েছি গুঁড়ো দুধ। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ঘি। ঘিটা যখন এমন গলে যাবে বা মেল্ট হয়ে যাবে, তখন আমি এখানে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, আর দিচ্ছি 3 থেকে 4টি এলাচ, সবুজ এলাচ দিয়েছি আমি এখানে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুগন্ধটা বের হওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরাসরি আমাদের যে গ্রেট করে রাখা গাজর, সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি। দেখতে এতটা লাগলেও পরবর্তীতে কিন্তু আর এতটা থাকে না, কারণ এর মধ্যে এখন রস আছে, সেটা বের হয়ে যাবে, ভাজা ভাজা হবে, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। তো ঘিয়ের সাথে এখন এই গাজরটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে, এজন্য একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। দেখেন ধীরে ধীরে কিন্তু পরিমাণে কমতে শুরু করে দিয়েছে। এর মধ্যে অনেকটাই রস আছে, সেটা কিন্তু একটু পরে বের হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিব চিনি। আচ্ছা, চিনিটা কিন্তু যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমি একটা মাপ বলে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ গাজর নিয়েছিলাম, তার সাথে নিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি। এতে করে যে মিষ্টিটা হয় সেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এরপর দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। লবণটা একটু দিতে চেষ্টা করবেন, একটু লবণ দিলে কিন্তু মানে মিষ্টির যে একটা ব্যালেন্স, সেটা অনেকটাই ঠিকঠাক থাকে, খেতেও ভালো লাগবে। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলা আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি। নাড়াচাড়া করতে করতেই চিনি থেকে পানিটা বের হয়ে আসবে, আর চিনির পানিটা পেয়ে কিন্তু এই গাজরের রসটাও বের হয়ে আসবে। দেখেন একদম পানি পানি হয়ে গেছে। এই যে চিনি থেকে পানি বের হয়েছে এটা, তারপর দুধ দেবো এখন, সেটা সব কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে গাজরটা একদম সেদ্ধ হতে তো সময় লাগবেই না, সেদ্ধ হয়ে গিয়ে একদম সুন্দরভাবে হালুয়াটা যেমন হওয়া উচিত তেমন কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে দুধটা দিয়ে দিলাম, অনেকটাই ঘন, দেখেন আগে থেকে যে জাল করে নিয়েছিলাম সেজন্য ঘনও হয়েছে, আর একদম মালাই পড়ে গিয়েছিল। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেশ খানিকটা সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে এটাকে। চুলার আঁচটা যেহেতু একটু কমিয়ে রেখেছি, তাই এই যে লিকুইডটা বা দুধটা, এটা টানতে কিন্তু একটু সময় লাগবে, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগে যাবে। ধীরে ধীরে এটাকে আমি জাল করে নিচ্ছি, আর একটু পরপর নাড়াচাড়া করছি। যেহেতু অনেকটাই দুধ আছে এখানে, তাই পোড়া লাগার কোনো সম্ভাবনা নেই আপাতত, তাই একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। আর গাজরটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার দেখেন ধীরে ধীরে যখন এই যে দুধটা টেনে এমন মানে অল্প হয়ে গেছে, অল্প আছে এখন, তখন আমি এখানে দিয়ে দিব বাদাম কুচি। আমি কিছুটা দিয়ে দিচ্ছি আর বাকিটা পরে দেব। তো এখানে কিছু কাঠবাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, একদম ভালো মতো ভাজা ভাজা করে ফেলবো। দুধটা কিন্তু ধীরে ধীরে টেনে যাচ্ছে। যত ভালো করে এটা ভাজা ভাজা হবে, একটা সময় দেখবেন যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আরও গাঢ় হয়ে যাবে কালারটা, আর টেস্টও অনেক বেশি ভালো আসবে। পানিটা কিন্তু বা দুধটা একেবারে কিন্তু টেনে গেছে দেখেন। এবার এটাকে ভাজা ভাজা করতে হবে। চুলার আঁচটাকে এই মুহূর্তে আমি মিডিয়ামে করে দিয়েছি, এবং নাড়াচাড়া কিন্তু থামাচ্ছি না খুব একটা, বারবার করে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দুধটা ভালো মতো এটার মধ্যে মিশে গিয়ে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো এসেছে, আর ঝরঝরা হয়ে যাবে একটা সময়, দেখবেন অনেকটাই ঝরঝরা হয়ে আসবে। ওই যে লাচ্ছা সেমাই রান্না করি না আমরা, তেমন হয়ে আসবে ধীরে ধীরে। তো এটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর মাত্র 2 মিনিটের মতো লাগবে সময়, একদম আঠালো হয়ে গেছে দেখেন, আঠা আঠা একটা ব্যাপার কিন্তু চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে আধা কাপের একটু বেশি রেখেছিলাম গুঁড়ো দুধ, সেটা আমি এখানে দিয়ে দিলাম, প্রায় 1.25 কাপের মতো হবে। তো এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই যে লাস্টে যে দুধটা দিলাম, এটা কিন্তু পুরোপুরি মিশে যাবে না, একটু দলা দলা হয়ে থাকবে, সেটাই কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। দেখেন হয়ে গেছে আমাদের এই গাজরের হালুয়াটা। বা নামিয়ে নিলে কিন্তু একটু ঝরঝরা হয়ে যাবে, একটু যখন ঠান্ডা হবে তখন এটা হয়ে গেছে। আর কি যে একটা সুগন্ধ বের হচ্ছে, ঘি, চিনি, তারপর গাজর,
আবার এখানে দুধ দিয়েছি, সবকিছু মিলেমিশে দারুণ হয়েছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি, খুব একটা ঠান্ডা হয়নি, আমি ডেকোরেশন করে দিচ্ছি। এই যে একটা হালুয়া হলো না, এটা এখন গরম গরম খেতে একরকম মজাদার লাগবে, আর যত ঠান্ডা হবে ততই কিন্তু একটা টেস্ট আরও বেশি বাড়তে থাকবে। এই জন্য বলবো একটু বেশি করে বানাবেন। তো আমি এখানে একটু কাঠবাদাম কুচি, একটু পেস্তা বাদাম কুচি এগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। সামনে কিন্তু শবে বরাত চলে এসেছে, চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, সবাই খুশি হয়ে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।